সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে দুইজন দুইজনকে সময় অবশ্যই দিতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ঘর ঝাড়ু ঝুল ঝাড়ু দুটোই নষ্ট হয়ে গেছিলো, তাই কিনতে গেছিলাম। আর কিছু সবজির দরকার। সবজিগুলো একেবারে সব শেষ হয়ে গেছিলো। অল্প করে সবজি কেনার জন্য গেছিলাম, যে কাল আমি বাজারে যাব, যে বেশি করে সবজি কিনবো। তাই তাবিয়ার আপুকে ছুটির দিন ছিল, তাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। তাই হালকা পাতলা কিছু সবজি আর তাবিয়ার জন্য কিছু ফল, ড্রাগন ফল, লটকন, পেয়ারা, এগুলো কিনে আমরা বাসায় আসছিলাম আর কি। পুরুষের অর্ধেক অঙ্গ সে হলো ঘরের রমণী। সৃষ্টিকর্তা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন যে আমরা একজন আরেকজনের পরিপূরক। একজন না পারলে আরেকজন তাকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। হাজব্যান্ড না পারলে স্ত্রী, স্ত্রী না পারলে হাজব্যান্ড। কর্মব্যস্ততার কারণে তাবিয়ার বাবা সবসময় সব কাজ করতে পারে না। আমাকেই অনেক সময় বাজারে যেতে হয়, বাজার করতে হয়। আমিও না বলি না, যে দুজনেরই তো সংসার, দুজন মিলেই তো আমরা আমাদের সংসারটাকে টিকিয়ে রাখতে পারি, ভালো করতে পারি। যেহেতু মাসের শুরু, মাসের বাজার তো সব একবারেই করতে হবে। একবারে যখন অনেক বাজার করা হয়, টেনে আনাটা আসলে অনেক কষ্টের ব্যাপার। তখন মনে হয় যে আমরা একটা থেকে একটা যদি পুরুষ মানুষ ভুলে যায়, তাহলে আমরা তাকে কত কথা শোনাই। কিন্তু আসলে টেনে দেখেন কেমন লাগে। অতগুলো বাজার একসাথে টেনে নিয়ে আসা আসলেই অনেক কষ্টের ব্যাপার। আমিও অনেকগুলো বাজার করে ফেলেছি। মাছ, সবজি, মশলা টশলা দিয়ে একেবারে 3 প্যাকেট হয়েছে। নিয়ে আসলাম কষ্ট করে বাসায়। এটা ছেলেকে ডাকলাম, ছেলে তো আসলো না, তো ধরে টেনে উঠালাম। মেয়ে আবার মাছের পোকা, মাছ দেখলে আবার তার মাথায় কাজ করে, কী মাছ কিনছো সে দেখবে। নাম করছি বড় বড় মাছ কিনেছি, রুই মাছ কিনেছি, মৃগেল মাছ কিনেছি, মায়া মাছ কিনেছি। সে ওই যে বসে 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 মাছগুলো ধরতে থাকে, আর মজা লাগে মাছ ধরতে। এই সময়টাতে আবার মাছ কিনে শান্তি নাই। প্রায় প্রত্যেকটা মাছের পেটেই ডিম থাকে। নতুন পানি পাইলেই মাছ সব ডিমওয়ালা হয়ে যায়। প্রতিটি মাছের পেট ভর্তি ভর্তি ডিম। আর একজন মাছ ছেনতেছে, চটকাচ্ছে, খুব মজা লাগতেছে। এই যে কাটাকাটির পরে যে মাছ হয়েছে, দেখেন কতগুলো ডিম হয়েছে, এতগুলো ডিম হয়েছে, 3টা মাছেই ডিম। যখন সবজি কিনি তখন মনে হয় যেন কত সবজি কিনেছি। বাসায় এসে যখন বের করি মনে হয় যেন এই কয়টা সবজি কিনছি মাত্র। তাই মিষ্টি কুমড়া কিনছি, শসা কিনছি, ভেন্ডি কিনেছি, করলা কিনছি, তারপর ধুন্দল কিনছি, কচুরমুখী কিনছি, চিচিঙ্গা কিনছি, বরবটি কিনছি। এই তো তাবিয়া সব আবার দেখতেছে। আর শাক হিসাবে কিনছি পুঁই শাক আর লাল শাক। তাবিয়ার বাবার আবার ইচ্ছা হয়েছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে। তার খুব খাইতে মন চাইছে, গতদিন সে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে, তো আমিও লাল শাক কিনে নিয়ে আসছি। মা গো মা, পেঁয়াজ আবার সেঞ্চুরি করে ফেলছে। এই তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।